হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমরা ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা ভীষণই কমন এবং খুবই জনপ্রিয়, সর্ষে ইলিশ। তোমরা নিশ্চয়ই কম বেশি সবাই একবার না একবার এই রেসিপিটা ট্রাই করেইছো। তো আমি কিভাবে এই রেসিপিটি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখো, প্রথমে এখানে আগে আমি 4-5 চামচ সর্ষে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ জল। তো এবার এটাকে দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে একটা কড়াতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিলাম কটা কালো জিরে এবং 3-4টে লঙ্কা। তো লঙ্কাটা অবশ্যই আগে দেবো যাতে করে ফ্লেভারটা ভালো আসে। তো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। তো যাই হোক, এবার কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। তো এবারে জলটা কিছুটা ফুটে আসার পর আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেগুলোকে এক এক করে এবার আমি জলের মধ্যে ছেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছ জলটা কিছুক্ষণ ফুটে আসার পর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে করে ভালোভাবে মাছটা সেদ্ধ হয়ে যায়। তারপর দেখো 5 মিনিট ঢাকা চাপা দেওয়ার পর আমি ঢাকনা খুলে মাছটার এপিটোপিট একটু উল্টে পাল্টে দিলাম, যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এবারে বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। এরপর এটাকে ভালোভাবে মাছের সাথে মিক্স করে নেব এবং আবারও আমি এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য কিন্তু ঢাকা চাপা দিয়ে দেব, যাতে করে পুরো ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যায়। তো তোমরা চাইলে পোস্ত ইউজ করতে পারো, যেহেতু আমার ঘরে আজ পোস্ত ছিল না, তো আমি শুধু সর্ষে দিয়েই করেছি। তো এবারে দেখো অনেকটাই কিন্তু হয়ে এসছে এবং মাছগুলোও দেখা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে কিন্তু আমি ফ্লেভারের জন্য আরও 3-4টে লঙ্কা এবং অবশ্যই কাঁচা সর্ষের তেল অ্যাড করে নেব, যাতে করে ঝাঁঝটা ভালো আসে। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের সর্ষে ইলিশ কিন্তু অলমোস্ট কমপ্লিট, আর এখানে গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছিল। তো তোমরা কে কে এই রেসিপিটি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খুব কম বাঙালি আছে যে যারা ইলিশ মাছ পছন্দ করে না, তো আমার তো ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটি গরম গরম ভাত দিয়ে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। তো তোমরা কীভাবে প্রিপেয়ার করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।